তেল চর্বি ঠিক কতটা খাওয়া নিরাপদ? আমাদের দৈনন্দিন জীবনে তেল ও চর্বি একটি অত্যন্ত পরিচিত উপাদান। রান্না হোক বা খাবারের স্বাদ, শক্তি কিংবা তৃপ্তি, সবকিছুতেই তেল চর্বির ভূমিকা আছে। কিন্তু সমস্যাটা শুরু হয় তখনই যখন আমরা না জেনে বা ভুল ধারণার কারণে অতিরিক্ত তেল চর্বি খেতে থাকি। অনেকেই মনে করেন তেল মানেই খারাপ, আবার অনেকে ভাবেন যত খুশি খাওয়া যায়। এই দুই ধারণাই ভুল। আজকের ভিডিওতে আমরা সহজভাবে জানব তেল চর্বি আসলে কতটা খাওয়া নিরাপদ, কোন তেল ভালো, কোনটা ক্ষতিকর এবং কিভাবে সঠিক পরিমাণ বজায় রাখবেন। প্রথমেই বুঝে নেওয়া দরকার, তেল বা ফ্যাট আমাদের শরীরের জন্য একেবারে অপ্রয়োজনীয় নয়, বরং শরীরের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান। ফ্যাট আমাদের শরীরকে শক্তি দেয়, ভিটামিন এ, ডি, ই ও কে শোষণে সাহায্য করে, হরমোন তৈরিতে ভূমিকা রাখে এবং শরীরের অঙ্গপ্রত্যঙ্গকে সুরক্ষা দেয়। কিন্তু সমস্যা হলো, আমাদের শরীরের প্রয়োজনের তুলনায় আমরা প্রায়ই অনেক বেশি তেল চর্বি খেয়ে ফেলি। বিশেষজ্ঞদের মতে একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের দৈনিক মোট ক্যালোরির প্রায় 20 থেকে 30% ফ্যাট থেকে আসা নিরাপদ। সহজ করে বললে, যদি আপনার দৈনিক প্রয়োজন 2000 ক্যালোরি হয়, তাহলে তার মধ্যে প্রায় 45 থেকে 65 গ্রাম ফ্যাটই যথেষ্ট। কিন্তু বাস্তবে দেখা যায় শুধু রান্নার তেল থেকেই আমরা এই সীমা অনেক সময় অতিক্রম করে ফেলি। তার ওপর থাকে ভাজা পোড়া, ফাস্ট ফুড ও প্রসেসড খাবার। এখন প্রশ্ন হলো, সব তেল কি একরকম? একদমই না। তেল চর্বির ধরন অনুযায়ী এর প্রভাব ভিন্ন হয়। স্যাচুরেটেড ফ্যাট যেমন ডালডা, বনস্পতি, অতিরিক্ত ঘি, চর্বিযুক্ত লাল মাংস এসব বেশি খেলে কোলেস্টেরল বাড়ে, হৃদরোগের ঝুঁকি বেড়ে যায়। অন্যদিকে আনস্যাচুরেটেড ফ্যাট যেমন সরিষার তেল, সয়াবিন তেল, অলিভ অয়েল, বাদাম ও বীজের তেল এইগুলো পরিমিত পরিমাণে খেলে শরীরের জন্য তুলনামূলকভাবে ভালো। আরেকটি ভয়ঙ্কর বিষয় হল ট্রান্স ফ্যাট। বিস্কুট, কেক, চানাচুর, ফাস্ট ফুড ও বেকারি আইটেমে থাকা এই ফ্যাট শরীরের জন্য সবচেয়ে ক্ষতিকর। এটি হৃদরোগ, ডায়াবেটিস ও স্থূলতার ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়। যতটা সম্ভব ট্রান্স ফ্যাট এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ। অনেকেই ভাবেন তেল কম খেলে শরীর দুর্বল হয়ে যাবে, কিন্তু বাস্তবতা হলো অতিরিক্ত তেলই আসলে শরীরকে ধীরে ধীরে অসুস্থ করে তোলে। বেশি তেল খাওয়ার ফলে ওজন বাড়ে, পেটের মেদ জমে, লিভারে ফ্যাট জমতে পারে, রক্তচাপ ও কোলেস্টেরল বেড়ে যায়। দীর্ঘমেয়াদে হার্ট অ্যাটাক, স্ট্রোক এমনকি হরমোনজনিত সমস্যাও দেখা দিতে পারে। তাহলে কিভাবে নিরাপদ পরিমাণ বজায় রাখবেন? প্রথমত, রান্নায় তেল মেপে ব্যবহার করার অভ্যেস করুন। চোখের আন্দাজে নয়, চামচ দিয়ে তেল নিন। দ্বিতীয়ত, ভাজা পোড়া খাবার প্রতিদিন নয়, মাঝে মাঝে খান। তৃতীয়ত, একই তেল বারবার ব্যবহার করবেন না। পোড়া তেলে ক্ষতিকর উপাদান তৈরি হয়, যা শরীরের জন্য মারাত্মক। এছাড়া শুধু তেলের ওপর নির্ভর না করে প্রাকৃতিক ফ্যাটের দিকেও নজর দিন। মাছ, বাদাম, ডিমের কুসুম, দুধ এসব খাবারে থাকা প্রাকৃতিক চর্বি পরিমিতভাবে গ্রহণ করলে শরীর উপকৃত হয়। তবে এখানেও পরিমিতি সবচেয়ে গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, স্বাস্থ্যকর জীবন মানে তেল পুরোপুরি বাদ দেওয়া নয়, বরং সঠিক তেল সঠিক পরিমাণে খাওয়া। আজ একটু সচেতন হলে ভবিষ্যতে বড় রোগ থেকে নিজেকে রক্ষা করা সম্ভব। যদি আপনি চান এমন আরও সহজ ও বাস্তবভিত্তিক স্বাস্থ্য সচেতনতা ভিডিও, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন হেলথ কথা চ্যানেলটি। সুস্থ থাকতে পাশে থাকুক হেলথ কথা।